আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ইমাজিনারি যে রুটটা আসলো, ওই রুটের ভ্যালু দুইটা যদি সেম হয়, কি হয়, রুটের ভ্যালু দুইটা যদি সেম হয় তখন কি করব? কীরকম সেম বলতে, আলফা প্লাস মাইনাস বিটা আই, আর একটা আসলে এরকম আলফা প্লাস মাইনাস বিটা আই, তখন আমরা কি করব ওটাই আমরা আজকে দেখব। আচ্ছা, আমি বলেছিলাম যে এভাবে ফোরের ইগুলো কীভাবে সলভ করা যায় তো ওটা দেখাবো। তো ওটা এই ভিডিওতে দেখাই। তো এটা d⁴ এগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে দেখতে হবে ডি এর এখানে এমন একটা ভ্যালু বসাতে হবে, সেটা 0 বা 1 থেকে শুরু করতে পারি আমরা। দেখতে হবে এটা 0 হয় কোনটাতে ফার্স্টে। তাহলে এখানে যদি 0 বসাই ফার্স্টে, 0 বসালে তো কখনো 0 আসবে না এদিকে, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান রাখতে হবে। আমরা যদি 1 বসাই, 1 বসালে আমাদের কি আসবে, 1 বসালে এদিকে এটা কেটে যায়, এটা কেটে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে, এই যে দেখো 1 বসাইতেছি তখন আর কি মিলে গেছে। 1 বসালে 0 চলে আসছে, এদিকে 0 এদিকে 0, মানে এটার একটা উৎপাদক হচ্ছে 1। তাহলে যেহেতু 1 বসালে চলে আসলো, 1 বসালে যেহেতু f(1) বসালে এটা 0 আসছে, তাই এর একটা উৎপাদক কত, d-1। আচ্ছা, d-1। আচ্ছা, এরকম একটা উৎপাদক আসবে। তো যে কোনো ক্ষেত্রে এরকম বসাই দেখতে হবে একে একে যে কোনটার ক্ষেত্রে 0 হয়। তো যেহেতু 1 বসে 0 আসলো, তাই এখানে d-1। যদি -1 বসে আসতো তখন এই জায়গায় আবার প্লাস হইতো। আচ্ছা, তাই এটা আসার পর আমাদের কি করতে হবে, আমি এইদিকে ভেঙে ভেঙে করে দেখাই তাহলে বুঝতে পারবো। তাহলে এরপর আমাদের এভাবে তুলতে হবে, এই জায়গায় এটা তুললাম, ঠিক আছে। আচ্ছা, তোলার পর এখানে এটা লিখব। আচ্ছা, এখন এখানে কত নিলে d⁴ আসবে, d³ নিলে। আচ্ছা, তাহলে d³ সাথে এটা গুণ করলে কত হয়, d⁴, আর এখানে কত হবে -d³। দেন এই দুটো বিয়োগ করব, বিয়োগ করলে এটা কী হবে, প্লাস হয়ে যাবে, দুটাই কেটে যায়, থাকবে কত, -d+1। আচ্ছা, তাহলে এখানে কত পেলাম, d³। এটা আমরা আলাদা করে এই জায়গায় লিখে দেব। আচ্ছা, এরপর এর সাথে কত গুণ করলে এটা আসবে, বা এরকম -d আসবে, -1 যদি গুণ করি, তাহলে এখানে যদি -1 গুণ করি তখন এই জায়গায় এটা -1টা লিখে রেখে দেবো। তাহলে এখানে কত হবে, -d +1, মানে এবার 0 চলে আসবে। তাহলে যেটা পাবো এটা তখন এখানে লিখে দেব। তাহলে d-1, d³ -1 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান। তো এখন আমরা কি করতে পারি, d এর একটা ভ্যালু হচ্ছে 1, আর একটা d এর ভ্যালু কত, d³ সমান হচ্ছে 1, মানে এক একটা d এর ভ্যালু কত, 1 করে আসবে। আচ্ছা, সরি, এই জায়গায় যেটা আসবে আর কি, d³ - d³, এটাও তো লেখা যায় এখানে। তাহলে এটা সমান কি লেখা যাবে এখানে, আমরা দেখি, d-1 এখানে হবে a³ - b³ সূত্র কত, a - b × a² প্লাস ab প্লাস b³ ইকুয়াল কত, 0। তাহলে আমরা দেখি এটা আসলো কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেন তাহলে এটা সমান কত আসবে, এখানে বা d-1² এখানে পাবো d² + d+1 ইকুয়াল আমরা 0 পাইতেছি। আচ্ছা, 0 পাইলাম। তাহলে এখানে d এর ভ্যালু কত, এখানে d এর ভ্যালু 1 আসবে। আচ্ছা, 1 আসলো। আর এখানে d এর ভ্যালু কত আসবে, -b ± √b², মানে 1 - 4 / 2, মানে আসবে ½ ± √3i/2। আচ্ছা, তাহলে এখানে d এর দুইটা ভ্যালু আসলো, এখানে d এর দুইটা ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমরা দেখেছিলাম এটা যেহেতু নর্মালি, তাই এখানে কত হবে, c1 e⁴
m1 মানে কত 1, তাহলে এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার, আবার এখানে তো দুইটা সেম আসছে না, সেম আসলে আমরা কীভাবে লিখেছিলাম c1 প্লাস c2 এক্স দেন ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এখানে 1 আছে তাই। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে লিখবো, তাই এটার ক্ষেত্রে কী লিখতে হবে আমাদের, এটার ক্ষেত্রে কোন সূত্র পড়বে, যেহেতু এখানে ইমাজিনারি পার্ট আছে তাই ইমাজিনারি পার্টের সূত্র পড়বে। ইমাজিনারি পার্টের সূত্র কী ছিল, যে যদি সেম আসে, যেটা কি সেম আসছে, সেম তো আসে নাই, তাই ই টু দি পাওয়ার আলফা এক্স, আলফা মানে কোনটা এত, তাহলে মাইনাস হাফ এক্স, তারপর কি ছিল ব্র্যাকেট c3 কজ বিটা মানে √3/2x প্লাস c4 সাইন √3/2x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে হয়তো বা রিপিটেডটা দেওয়া নাই, বাট অনেক সময় রিপিটেডটা দেওয়া থাকবে, রিপিটেডটা দেওয়া থাকলে সেম সূত্র এভাবেই আগাবে।